পড়েছে, তো দেখাচ্ছি তোমাদের। চিমনিটা আমার পরিষ্কার করা হয়ে গেছে। হে এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড রাধে রাধে সবাইকে। তো আজকে হচ্ছে শুক্রবার আর অনেক সকালে উঠেছি। তো তোমরা দেখলে, আমি দেখালাম ঘড়িটা আর কি বাজে। ঘড়ি এখন 6টা মতো। আমি উঠেছি 5টার আগে। তো যাই হোক, মানে মাথায় অনেক চাপ ছিল বলে এমনিতেও তো আমি সকালে উঠি, বাট আজকে তাড়াতাড়ি উঠেছি। কারণ বিগত 2 দিন আগের কথা বলছি, যে একটুখানি দেরি হয়ে যেত, তার জন্য খুবই তাড়াহুড়ো করে সকালবেলা মর্নিংয়ে কাজগুলো করতে হতো। আসলে স্কুল যাবে তো আয়ুষ, তার জন্য। তো আজকে তাড়াতাড়ি উঠেছি। আর কালকে ছিল বৃহস্পতিবার। বৃহস্পতিবারে কিছু অনেক কাপড় ছিল, সেগুলো ভিজিয়ে রেখেছিলাম, কিন্তু কাচার টাইম পাইনি। তাই আজকে সকালে উঠে প্রথমে বাসি ঘর ঝাড় দিয়ে কাপড়গুলো ধুয়েছি আর কি। তো এখন মোটামুটি রোদটা উঠেছে, তারাও তোমাদের বাইরের ওয়েদারটা শেয়ার করছি। তো সবাইকে জানাই ভেরি গুড মর্নিং। তো আশা করছি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো চলো, তোমাদের সাথে নিয়ে প্রত্যেক দিনের মতো আজকেও ব্লগটা আমি স্টার্ট করে দিলাম সকাল থেকে। আশা করি তোমরা পুরোটা ব্লগ দেখবে। অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবে কেমন হয়েছে ব্লগটা। সাথে থেকো। তো চলো আমার সাথে দেখতে থেকো পুরো ব্লগটা। তো এই যে দেখো বন্ধুরা, এখন মোটামুটি রোদ উঠছে আর কি। আমি এখন যাব ছাদে, কারণ ছাদে কাপড়গুলো দিলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তো এই যে দেখো, আমি কিছুক্ষণ আগে কাপড়গুলো ধুয়ে একটু রেস্ট করলাম 2-5 মিনিটের মতো। কারণ না, এই যে হোয়াইট ড্রেসটা কাচতে না আমার খুব পরিশ্রম লাগে আর কি। তো এই যে এই জামা কাপড়গুলো ধুয়েছি। আয়ুষ কালকে গেছিলো মাঠে, তার জন্য আয়ুষের ড্রেস ছিল, এগুলো সব ধুয়েছি। বন্ধুরা, আমি এখন ছাদের উপরে আছি। তো এই যে দেখো, কাপড়গুলো মেলে দিলাম, কারণ তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর নিচে দিলে না অনেক টাইম লাগে আর কি। তো এখন দেখো বাইরের ওয়েদারটা হালকা হালকা মনে হচ্ছে, ওই দিকটায় কুয়াশা কুয়াশা মনে হচ্ছে। এখন তো এই যে নতুন মাস পড়ে গেছে, আশ্বিন মাস। দুর্গাপুজো তো আর কয়েকদিন বাদে, হাতে গোনা কয়েকটা দিন আর কি। আমাদের পুজোর বাজার হয়নি, জানি না কবে হবে, করবো কিনা সেটাও ঠিকঠাক জানি না। তো যদি করা হয় তাহলে অবশ্যই জানাবো। কিছু না কিছু আয়ুষের জন্য নেবই, আমরা বড়রা না নিলেও। তো যাই হোক, তোমরা দেখো। আর তোমাদের একটুখানি বাইরের ওয়েদারটা শেয়ার করছি, কারণ খুব ভালো লাগে আমার সকালের ওয়েদারটা। আর 5-10 মিনিট হাঁটবো, তারপর নিচে যাব, এই আর কি। আর আয়ুষকে নিয়ে যেতে হবে স্কুলে। তো চলো বাইরের ওয়েদারটা দেখো একটুখানি। এই যে বন্ধুরা দেখো, ওই যে পায়রা উড়ে যাচ্ছে, এখানে অনেক পায়রাও দেখা যায়। ওই যে দেখো পায়রা উড়ে যাচ্ছে। এই যে সূর্যি মামা, নমস্কার করে নাও সবাই সূর্যি মামাকে। এই যে দেখো আকাশ। গাছগুলোতে জল দিয়ে দিলাম, আর এই যে দেখো অনেক কটাই ফুল ফুটে, জানো তো। আর চললাম নিচে জল নিতে রান্নার জন্য। আর এই যে আমাদের ফ্ল্যাটের নিচে এই মিউনিসিপ্যালিটির একটা কল আছে, টাইমে টাইমেই জলটা আসে। তো সবসময় জল আসে না। আর এই যে তোমাদের একটু রাস্তাঘাটটা দেখালাম বাইরেকার। আর আমি জলটা ভরে নিচ্ছি এখান থেকেই। সকলেই ফ্ল্যাটে যাদের প্রয়োজন হয় তারা জল নেয়। তো এই যে দেখো, আমি 2টো ড্রাম নিয়ে এসেছি। সেটা নিয়ে ঘরে গিয়ে দেখো আমি আয়ুষের জন্য টিফিন বানাচ্ছি, রুটি আলু ভাজা, তারপর বেরিয়ে পড়বো। বন্ধুরা, আবারও তোমাদের সামনে। তো এখন বাজে ঘড়ি হচ্ছে প্রায় 10টা মতো বাজে। তো অনেকক্ষণই এসছি, এসে অনেকক্ষণ বসলাম, কেননা হাঁপিয়ে গেছি। আর আজকে না এত রোদ উঠেছে আর গরম প্রচুর। এলাম, এসে এত খিদে পেয়েছিল, সকাল থেকে উঠে অনেক কাজ বাজ করে না, কারণ রাতেরবেলা অনেক আগে খাওয়া হয়, তো 8টার আগে আমি খেয়ে নিই, রাতেরবেলা ডিনারটা করে নিই। তার জন্য আরও বেশি খিদে পেয়ে গেছিলো। তো আমি এসে ছাতু খেয়েছি, ছাতু গুলে খেয়ে নিয়েছি, পেট ভর্তি হয়ে গেছে আর কি। আর দেখো এই যে এত কাজ পড়ে আছে, এগুলো সব কেচেছিলাম না, গুছানো হয়নি। সবসময় এনার্জি লাগে না আর কি করব।
তো দাঁড়াও, তোমাদের আমি কিছু জিনিস দেখাবো। মানে আমি আসার সময় আজকে রাখতে গেছিলাম আজকে স্কুলে, তো আসার সময় কিছু মুদিখানার বাজার এনেছি, মানে কিছু না, অল্প স্বল্পই। আর সাথে এনেছি, কি এনেছি চলো দেখাই, আগে দেখিনি। এই যে বন্ধুরা, আমি চলে এসেছি কিচেনে। দেখো, এই যে একটা চানাচুর এনেছি। আর না, আমি যে গ্রিন টিটা খাই সেটা পেলাম না, এটা নতুন, দেখি প্রথম নাকি লঞ্চ হয়েছে। আর এটার সাথে এটা ফ্রি আছে। বক্সটা আমি ফেলে দিয়েছি ওখানে, বড় বক্সের মধ্যে ছিল। এই যে দেখো, এটা নতুন বেরিয়েছে গ্রিন টিটা। আর এই যে দেখো, আটা একদমই ছিল না, আটা নিয়ে এসেছি। এই যে, এই দেখো চিকেন নিয়ে এসেছি, কারণ আজকে চিকেন আর ভাত করবো, আর কিছু করব না, রাতের জন্য হয়ে যাবে, জন্য এই যে দেখো নিয়ে এসেছি এটা। আজকে না একটু চিমনিটা পরিষ্কার করতে হবে, তার জন্য একটু দেখো কতটা নোংরা জমে গেছে, মানে তেল টেল হয় তো, তো এটা পরিষ্কার করব আজকে, এটা ভেবে রেখেছি। ওই জন্য আজকে শর্টকাট রান্না হবে। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। আমি এখন দেখো, তোমাদের বললাম চিমনি পরিষ্কার করলাম, তো পুরো ঘেমে গেছে। এই হচ্ছে মানে কাজের ফল পেলাম, মানে এত ঘেমে যাচ্ছি, এত বড়। তো এই যে দেখো বন্ধুরা, পরিষ্কার করতে পারলাম। এই তো ওপরে ওপরে এই সব জানলা টান্নাগুলো সব মুছতে হলো, এগুলো এগুলো সব না তেল চিটে হয়ে যায় রান্না। আর এই যে দেখো, চিমনিটা অনেক নোংরা ছিল। আর এখানে তো জালিটা খুলতে পারলাম না, মোটামুটি ভাবে করে পরিষ্কার করলাম। এই যে এটাও পরিষ্কার করে নিয়েছি। তো এই যে দেখো, এইখানে তেল চিটে পুরো এত নোংরা বেরোলো না, কি বলবো। তো এই যে ফাইনালি আমার হয়ে গেছে বন্ধুরা, পুরো হাঁপিয়ে গেছি। তো এখন আমি যাব স্নান করতে। আর এই যে দেখো কত বেরোলো তেল, ময়লা। আর বেসিনটাতেও তেল টেল সব পড়ে গেছে, সব পরিষ্কার করে তারপরে স্নান করতে যাব। তো এটা কেমন পরিষ্কার হয়েছে জানাবে। তো যাই হোক, চলো তাহলে দেখতে থাকো। তোমাদের তো বললাম যে শর্টকাট রান্না, তো চিকেনটা এখন সেদ্ধ হচ্ছে, এই ফাঁকে আমি কাপড়গুলো সব জমা হয়ে গেছে সেগুলো গুছিয়ে নেব। বন্ধুরা, আজকে ভিডিওটা এতটাই রাখছি। কোনো এক জায়গায় যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো। সবাই ভালো থাকবে, আবার দেখা